মুর্শিদাবাদের ফারাক্কায় নিউ ফারাক্কা 12 নম্বর জাতীয় সড়কে কর্তব্যরত এএসআই তাপস ঘোষ আক্রান্ত হন তৃণমূলের বেওয়া 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখের হাতে। অভিযোগ, পাট বোঝাই একটি ইঞ্জিন চালিত ভ্যান আটকায় পুলিশ এবং চালককে মুচ লেখা দিতে বলে। এরপরই ভ্যান মালিক তথা উপপ্রধান ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে হাতাহাতি ও গালাগালি করেন। এতে এএসআই তাপস ঘোষ জখম হন। পুলিশ তড়িঘড়ি পৌঁছে তাকে আটক করে। ঘটনার পর এএসআই লিখিত অভিযোগ দায়ের করেন এবং তারিকুল শেখকে আদালতে পাঠানো হয়েছে। তবে তিনি দাবি করেছেন শুধু কথা কাটাকাটি হয়েছে, এর বেশি কিছু না। এরকম কিছু হয়নি। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগুলোজ করি, তা আপনি এইভাবে গালিগুলোজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেড়ে নিয়ে এই গাড়িটা এই দিক দিয়ে এসছে। এটা কোথায় যাচ্ছে আপনার? এটা আমার সোলমাল যাবে, ছিল আমার পাটমাল। এখন তো রাস্তার জাম, তো পুলিশের কাজ করছিল। হ্যাঁ, আপনার সব করে ঝামেলা লাগলো। দেখেন আমি চাবিটা চেয়েছি পুলিশের অফিসারের কাছে, এবারে চাবিটা আমাকে দিল না। আমার ড্রাইভারকে আমি বললাম কি আমার ড্রাইভারকে আপনি গালিগুলোজ কেন করছেন, মাল তো অনেক ভ্যান যাচ্ছে। আপনি জানেন আপনি কোন পঞ্চায়েতের উপপ্রধান? আমি বেওয়ানের। এগুলো ইঞ্জিন ভ্যান যেগুলো আর কি, আর টোটো রেস্ট্রিকশন আছে যে চালা এই মেন রোড এনএইচ 12 চলবে না। তো আমরা একটা ফর্ম আছে, ওটা লিখে নাম ঠিকানা লিখে অ্যাড্রেস লিখে ছেড়ে দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছিল আপনি এটা করে দিন, বলছে আমি করবো না। উনি ফোন করলেন, উনি কে বলছে ওটাকার সদস্য আমি জানতামও না। ফোন করেছে, উনি এসে উল্টো পাল্টা এসেই আমার উপরে চড়াও হলো। আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটেও গেছে একটু, আমি তো দেখতে পাচ্ছি না বলছে সবাই, মানে কলার ধরে মারামারি যেটা হয় আর কি। মানে আপনি চালককে আটকেছিল? হ্যাঁ, প্রথম চালককে আটকেছিল। চালক মানে হ্যাঁ পারমিশন নেই, একটু লিখে দিয়ে যান, সতর্ক করছে। হ্যাঁ, হ্যাঁ, উনি মানে ড্রাইভার যে চালক, ওনাকে ফোন করে উনি এসে এই ব্যাপারগুলো করছে। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এই গাড়িটা এখন এই দিক থেকে আসছে, এখন যাবে কোথাও তাও জানি না, আমি এখন ওকে জিজ্ঞাসাও করিনি। কি পরিচয় দিলেন আপনাদের? উনি বললেন যে এটা সই করবো, আমি ফর্ম সই করবো না বলে উনি ফোন করলেন। দিয়ে ফোনে যে সদস্য নাকি উনি এলেন, ফোন করে ডেকে এসে আমার সাথে বললো আমাকে চাবি কেন নিয়েছেন, চাবি আমাকে দিয়ে জোর করে নিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়ে বলছে সই করবো না, আমি কিছু করবো না, আমি চলে যাবো। জোর করে ধাক্কা ধাক্কি মারলো আমাকে কলার ধরে। হ্যাঁ, গালাগালি করেছে, কলার ধরে ধাক্কাও দিয়েছে, কেটেও গেছে। অটো টোটো এইগুলা চলতে দেওয়া যাবে না, এটা আইনের একটা কথা আছে। গাড়িগুলো এরা সবাই ধরছে, পুলিশ প্রশাসন ধরছে গাড়িগুলোকে, তাদের মধ্যে একটা লিখিত করে নিচ্ছে যে তোমরা রোডের মধ্যে 3 চাকা অটোগুলো বা টোটোগুলো চালাতে দিব না, তাদের একটা লিখিত করে ছেড়ে দেওয়া হয়। সেই সময় অফিসার ওটাকে ধরেছিল, ধরে আটকে চাবিটাকে কেড়েছে। তার মধ্যে অফিসারের সঙ্গে তর্ক বিতর্ক, আমি আছি আমার চাবিটা আমাকে দিয়ে দেন। অফিসার দেয়নি, অফিসার বলেছে লিখিত দিয়ে দেন, তারপরে আপনি চলে যান। তখন অফিসারকে ধাক্কা মেরে চাবিটা কেড়ে নিয়ে গাড়িটা বেরিয়ে যেতে চাইছে। এটা লাদেন গাড়ি, এতে পাট লোড করা আছে। এ তো এখান থেকে এদিকে যাচ্ছিল, কালীচকের দিকে হবে না। গাড়ি রোডে ছিল, অফিসার গাড়ি ধরে রোডে তখন সাইড করে দিয়েছে। রোডের এনএইচ এর উপরে সব গাড়ি এলাও নাই। তখন উপপ্রধান যে বলছে ও বলছিল অফিসারের কাছ থেকে চাবিটা জোর জবরদস্তি কেড়ে নিয়ে গাড়িটাকে এখান থেকে নিয়ে যেতে চাইছিল, অফিসার দেয়নি। অফিসারকে গালাগালি অফিসারের সঙ্গে হয়েছে, তর্ক বিতর্ক হয়েছিল। ওনার গালে তো দেখলাম লাল। হ্যাঁ, ওটা খামচে নিয়েছিল, ধরাধরি হয়েছিল খামচে নিয়ে। হ্যাঁ, কি বলছেন, কি পরিচয়? পরিচয় কি একটা উপপ্রধান হয়ে যদি এরকম করে, তাহলে আমরা সাধারণ পাবলিকের সঙ্গে কি হবে সেটাই আমরা ভাবছি। এটা সাধারণ মানুষকে কি বার্তা দিলেন একজন প্রশাসনিকের? এটা বলার আর ভাষা নাই। একটা উপপ্রধান হয়ে যদি এরকম করে,